সূরাতুল আরাফের 54 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আসমান এবং জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করলেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। এবং কি এই আসমান এবং জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজাইলেন, সুন্দর করে কি করলেন? সাজাইলেন। আসমানকে উপরে রাখলেন, জমিনকে নিচে রাখলেন। এই দিনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কি করলেন? কালো চাদর দিয়ে ঢেকে দেন, যেটাকে আমরা বলি রাত। রাত হয় না? রাতে কালো না? রাত। এই রাতটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে সাজাইলেন চন্দ্র দিয়ে এবং তারকা দিয়ে। দিনটাকে সাজাইলেন গাছপালা পশু পাখি অনেক দিয়ে। এই সবগুলা নিদর্শন হয়েছে কার? আল্লাহ। এই সবগুলা হুকুম পালনকারী কার? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে সৃষ্টি করলেন, হুকুমও চলবো তার, কায়েমও চলবো তার। আলা লাহুল খালকুল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই সব কিছু নিদর্শন মানে একমাত্র আল্লাহ। তাহলে 6 দিন কি করলেন? এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন। শনিবারে কি করলেন? এই পৃথিবীর জমিনকে সৃষ্টি করলেন। কি করলেন? জমিনকে শনিবারে সৃষ্টি করলেন। এই পাহাড়গুলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? রবিবারে সৃষ্টি করলেন। এই গাছপালা সব কিছু সৃষ্টি করলেন সোমবারে। মঙ্গলবারে মন্দকার সৃষ্টি করলেন, বুধবারে আলো, বৃহস্পতিবারে পশু পাখি মানে প্রাণী সৃষ্টি করলেন, আর শুক্রবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আমরা আরেকদিনও বলেছি এই কালটা চলতেছে কি কাল? শীতকাল। এই শীতকালতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শীতকালটা হলো মুমিনদের জন্য বসন্তকাল, মানে ইবাদতের সময়। কি এর সময়? ইবাদতের সময়। মুমিনগণ এই শীতের সময় ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মজা পায়। কি পায়? মজা পায়। শীতকালে দেখবেন ইবাদত করতে, নামাজ পড়তে আমাদের এত বিরক্ত মনে হয় না, রোজা রাখতে বিরক্ত মনে হয় না। রাত্রটা এত বড় হয় যে রাত্রটা আমরা ইবাদত করে ঘুমিয়ে শেষটা তো ইচ্ছা করলে তাহাজ্জুদ নামাজ ইবাদত করতে পারি। রাত্রটা অনেক বড় না? গরমকালের তুলনায় শীতের রাত্রটা গেলাম ডাবল হয়ে যায়, হয় না? হয়। যে একটা নিয়ামত, এই জন্য বলেছেন শীতকালটা মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল, মানে ইবাদতের উত্তম সময়। শীতকালটা কখন থেকে আসলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি জাহান্নামে এক অংশ জাহান্নাম আর এক অংশ জাহান্নামে খেয়ে ফেলছি। আমার জাহান্নামের আগুনে এক অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে 2টা নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন, অনুমতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিলেন, ও জাহান্নাম, তুমি বছরে 2টা নিঃশ্বাস ফেলবা। প্রথম নিঃশ্বাস ফেলবা গরম নিঃশ্বাস, যেটাকে আমরা বলি গ্রীষ্মকাল, গরম আর গরম, মানে গরম না? গরম। আরেকটা নিঃশ্বাস ফেলবা শীতকাল, শীত, প্রচন্ড শীত। তাহলে জাহান্নাম কয়টা অনুমতি দিলেন? 2বার নিঃশ্বাস ফেলানোর অনুমতি দিলেন। যেই জন্য আমরা এই গরম, তীব্র গরম অনুভব করি, আবার তীব্র শীত অনুভব করি। আমাদের শরীরে জ্বর আসে না? এই জ্বরটাও কোথা থেকে আসে? এই জাহান্নাম থেকে। বুখারী শরীফে পেয়েছি
এই যে মানুষের শরীর গরম তাপ বাড়ে, তাপটা কোথা থেকে আসে? জাহান্নাম থেকে। মানুষের দুর্দশা